গুরুত্বপূর্ণ এলাকা। আমাদের এই পাশে হাইওয়ে থানা যে আছে, হাইওয়ে থানার পশ্চিম পাশে একটা ব্রিজ আছে, কালভার্ট আছে, পিছনের ব্রিজ। এই ব্রিজের ওই দক্ষিণ পাশে যে ভাটা আছে, ওই ভাটাতে ব্রিজের মুখে মাটি ভরাট করে আমাদের এই পশ্চিম পাড়ার লোকজনের এই পানি নিষ্কাশনে খুবই সমস্যা, পানি বেরোতে পারে। ওনারা আমাদের পছন্দ করতে পারেন না, এবং যারা বাড়ি আছে ওই পাশে, ও পাশের লোকজনেরও চলাচল খুব সমস্যা। মেহরবানি করে এই বিষয়ে আপনি পদক্ষেপ নেবেন। পাশাপাশি আপনার প্রতিনিধি আমাদের এই হাতিগুলো ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বড় ভাই, উনি এক জুমায় এসে আপনার পক্ষ থেকে আমাদের এই মসজিদের সামনে থেকে ওই রাস্তা পর্যন্ত রাস্তা পাকাকরণ এবং প্রশস্তকরণের কাজের কথা আপনার তরফ থেকে ঘোষণা করেছে। আমরা তার সাথে এই পাঁচিলা গ্রামের যত মানুষ মারা যায়, আমাদের এই মসজিদের চত্বরে জানাজা হয়, এখানে বৃষ্টির দিনে কাদা জমে থাকে, ওই রাস্তার সাথে সাথে আমরা এই চত্বরটা ইনশাআল্লাহ আপনার মাধ্যমে পাকাকরণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আর আজকের এই আমাদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি নিজেকে একটু অপরাধী মনে হতেছিল যখন বলতেছিলেন যে ইলেকশনের পরে আর আসে নাই। তারপরে আবার নিজে নিজে একটু সান্ত্বনা নিলাম, আজকে চাইছি আর কি। আলহামদুলিল্লাহ, পাঁচিলা গ্রাম আমার খুব প্রিয় গ্রাম। আমি যখন ছাত্র শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম, তখন থেকে আমার এই গ্রামে আসা যাওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি মেহরবানি করে অনুগ্রহ করে আজকে আমাদের জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা যদি কাউকে সঠিক রাস্তায় কবুল না করেন, তিনি আসতে পারবেন। আমরা যে আসতে পারছি, এটা আল্লাহর বিরাট একটা নিয়ামত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করবেন তিনি সঠিক রাস্তা পাবেন, আর আল্লাহ যাকে গোমরাহ করবেন ও কোনো রাস্তাও পাবে না, কোনো অভিভাবকও পাবে না। আমরা যে মসজিদে আসার সুযোগ পেলাম, এটাকে আমরা খুশি না? আমরা সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের খতিব সাহেব মুফতাকির বক্তৃতা করতেছিলেন। যারা তাকওয়া অর্জন করে তারা হলো মুত্তাকি। তাকওয়া অর্জন যারা করে তারা কি? মুত্তাকি। আর তাকওয়ার অর্থ হলো আল্লাহকে ভয় করা, যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকা, বেঁচে থাকা। আমরা তো সবাই মুত্তাকি হতে চাই, চাই না? কি বলে, চাই কিনা? চাই। কারা কারা জানেন আপনাদের আমরা মুত্তাকি হতে চাই? আলহামদুলিল্লাহ। তার কারণ মুত্তাকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহকে ভয় করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কাজেই জান্নাত তো আমরা চাই, সবাই চাই না? আসলে মুত্তাকিদের জন্য দুনিয়ায়ও লাভ আছে, দুনিয়ায়ও লাভ আছে। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা বলেন আমি তার দুনিয়ার সমস্ত সংকটের সমাধান করে দেব। আর তাকে এমন জায়গা থেকে রিজিক দিতে থাকবো যে জায়গা থেকে রিজিক পাওয়ার কথা সে কল্পনাও করে না। রিজিকের মালিক কি? হ্যাঁ, আল্লাহ। এই ব্যাপারে কি কারোর কোনো বিশ্বাসের কোনো ঘাটতি আছে? আল্লাহ তাআলা বলছেন যে লোকেরা কি জানে না সম্পদ
আমি চাইলে কাউকে বাড়ায় দেই, কাউকে কমায় দেই। বাড়ানো কমানোর মালিক হলেন আল্লাহ তাআলা। সম্মানিত সুধীমণ্ডলী, মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে একজন মানুষের জন্য দুইটা জিনিস দিয়েছে। একটা হলো হায়াত, আর একটা হলো কি? মৌত, জীবন এবং মৃত্যু। কেন জীবন মৃত্যু দেবেন? এর উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পৃথিবীতে মানুষের জীবন এবং মৃত্যু দিয়ে এজন্য সৃষ্টি করেছি যে আমি পরীক্ষা করতে চাই, দেখতে চাই কোন ব্যক্তি সবচেয়ে বেশি ভালো কাজ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়ার আসার উদ্দেশ্য কি? ভালো কাজ করা। আল্লাহ যতদিন জীবিত রাখেন ততদিন আমাদের কাজ কি? ভালো কাজ। খারাপ কাজ থেকে বিরত থাকা। তার কারণ ভালো মন্দ আমরা যাই করি না কেন, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? হ্যাঁ, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। একদম বিন্দু পরিমাণ ভালো কাজ করলেও সেটা আপনাকে দেখানো হবে, আবার একদম বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে এটাও আপনাকে দেখানো হবে। হবে কিনা বলেন? আল্লাহ পারবেন কিনা? পারবে না? হ্যাঁ, কাজেই আমরা আল্লাহ যতদিন আমাদেরকে জীবিত রাখেন আমরা ভালো কাজ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেখেন, আমরা সবাই জান্নাত চাই, চাই না? চাই। একজন মানুষের জীবনের সফলতা ব্যর্থতা কি বলতে দেখি? কোটিপতি হলে কি সফল? এমপি হলে কি সফল? না। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবে তিনি হলেন সফল। সুবহানাল্লাহ। কারণ জান্নাতে যেতে বললে তাহলে কি আমরা সফল? না হলে আমি ইমাম হই, এমপি হই, মন্ত্রী হই, অমুক হই, তমুক হই, কোটিপতি হই, that's not better for us. এটা আমাদের জন্য বিষয় না, সাবজেক্ট এটা। আপনি যদি জান্নাতে যেতে না পারেন, আর জান্নাতে যাওয়ার ফর্মুলা কি? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুনিয়ায় যারা ভালো কাজ করবে তারা যাবে কোথায়? জান্নাতে। আর যারা খারাপ কাজ করবে তারা যাবে কোথায়? জাহান্নামে। তাহলে আমরা কোনটা করবো? পরিষ্কার হয়ে গেছে। আমি জানাজার অনুষ্ঠানে গেলে ছোট্ট একটা হাদিস বলি সবসময়। যদি শুধু যেখানে যাই সেখানে তো সবাই বলে যে খান সাহেব একটু বলেন। আমার বেশিরভাগ জায়গায় জানাজাটা একটু আপনি পড়ায় দেন। আমি সেখানে এই হাদিসটা প্রায় বলি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া মিলা লিমা বাদাল মাউত ওয়ালা আজিজু মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি হলেন বুদ্ধিমান, মন যা চায় তা করে না, বরঞ্চ কোরআন হাদিসের আলোকে জীবন যাপন করে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ। এই ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল কি বলছেন? বুদ্ধিমান বলছেন। আর বলছেন যে ওই ব্যক্তিরা হলেন বোকা। এই হাদিসের শেষ অংশে মন যা চায় তাই করতে থাকে, আর মনে মনে জান্নাতে যাওয়া আশা পোষণ করে। তাদেরকে কি বলছে আল্লাহ? অনেক লোক আছে সমাজে ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, আবার এরকম কলা চাখায়, আমরাও মুসলমান। কয় ঠিক এলাকায় নাই? এলাকায় আছে, সব জায়গায় আছে। এগুলা আপনি দুনিয়ার হয়তো কলা জাগাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে এই কলা জাগানোর 2 পয়সার কোনো মূল্য নাই যদি আমরা সেই আমল না নিয়ে যেতে পারি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব,
যে আল্লাহ তাআলা যতদিন আমাদের জীবিত রাখেন আমরা ইসলামের পক্ষে থাকবো। ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে থাকবো, কোরআনের আইনের পক্ষে থাকবো। এই কথা ঠিক আছে? কোরআনের আইন ভালো না মানুষের আইন ভালো? কোরআনের আইন ভালো। কোরআনের আইন ভালো না এরকম কে কে জানেন? একজন নবী, একজনও নেই এখানে। সম্মানিত সুধী মণ্ডলী, মুসলিয়ান ইকরাম, এই জন্য আমরা যতদিন দেখেন আল্লাহ তাআলা কিন্তু ভালোর পক্ষেই থাকার জন্য বলছেন। কোরআন শরীফ আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। কাদেরকে বলছেন আল্লাহ? মুসলমানদের। তোমাদের কাজ হলো মানুষের কল্যাণ সাধন করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এটা ফরজ না নফল? হ্যাঁ, ফরজ না নফল? তো আস্তে আস্তে কইতেছেন আমরা যতদিন জীবিত রাখেন আল্লাহ আমরা ভালো কাজ করব, যতদিন জীবিত রাখেন কোরআন হাদিসের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, যতদিন জীবিত রাখেন আমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবো ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ জীবিত রাখেন আমরা অসৎ কাজ থেকে সমাজকে মুক্ত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। দ্বিতীয় যে কথাটা বলতে চাই যে আমাদের এক ভাই অনেকগুলি দাবি দাওয়া পেশ করছে। এটা তো ভোটের আগের থেকে দাবি দাওয়া যেখানে গেছি সবাই পেশ করেছেন। আমি গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর একদম উল্লাপাড়া পুরান বাস টার্মিনালে পাবলিক মিটিং করে আমি ঘোষণা দিয়েছি যে ও আচ্ছা আচ্ছা, আমি তো দাঁড়াওয়ালারই পক্ষের লোক আর কি। আচ্ছা, এটাও একটু উঠে দেন না? ঠিক আছে, আমাকে ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি, যারা আমাকে ভোট দেন নাই আমি তাদেরও এমপি। আমি উল্লাপাড়া সলঙ্গা প্রায় 5 লক্ষ ভোটারের এমপি, প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষের এমপি। সুতরাং এই উল্লাপাড়া রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ থেকে শুরু করে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, দখল মুক্ত, শান্তির বসবাসযোগ্য সুন্দর উল্লাপাড়া সলঙ্গা করে তোলার জন্য আমি সবাইকে নিয়েই চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আমার তো দরকার হলো উন্নয়ন, আমার দরকার হলো মানুষ যাতে চাঁদাবাজির হাত থেকে বাঁচে। আমার কথা হলো যে মানুষ যাতে কষ্টের মধ্যে না থাকে। আমার ধারণা আপনার উল্লাপাড়া সলঙ্গায় এই কথা মানুষ অন্তত বলতে পারবে যে জোর করে চাঁদা তোলার লোক আমার আপাতত নাই। আছে নাকি আপনাদের এলাকায়? থাকলে আমাকে করবে। এক গোপনে গোপনে যদি চাঁদা দিয়ে আসেন কাউ, তাহলে আমি থাকবো কেমনে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? গোপনে গোপনে যদি চাঁদা দেন কাউকে, সেটা তো আমি কেউ ঠেকাইতে পারবে না। প্রধানমন্ত্রী পারবে না, ঠেকাইতে পারবে? প্রধানমন্ত্রী তো চেষ্টা করতেছে, প্রধানমন্ত্রী বলতেছে যে আমরা দুর্নীতি বন্ধ করবো, কিন্তু দুর্নীতি কি বন্ধ হয়েছে? হয় নাই। এই জন্য এটা হলো একটা কথা, আমরা সবাই মিলে উল্লাপাড়া সলঙ্গাকে সুন্দরভাবে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আর আপনারা কয়েকটা রাস্তার কথা বলছেন, রাস্তার কথা তো বলছেন, হ্যাঁ? অনেকগুলি রাস্তা ইতিমধ্যেই আমি কি বলে নাম্বার দিয়েছি নতুন করে, যে বাসে আসলেই যাতে ওরা করা যায়। আবার যে রাস্তাগুলির নাম্বার আগের থেকেই আছে এরকম কিছু রাস্তার অনুমোদন আমার দেওয়া আছে। তার মধ্যে আপনাদের এগুলো পড়ছে কিনা আমি দেখে খবর দেব। একটা পড়ছে না, এরপরে আরো যাতে পরে, এগুলো আমার হাতেই আছে, যদি পরে। কাজটা যেহেতু আমার খুবই প্রিয় গ্রাম, এই গ্রামের রাস্তাঘাট টুকটাক যা আছে